আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আপনারা দেখেছেন যে একজন গরিব মানুষকে কুকুর খুবলে খুবলে খেয়েছে। আমরা উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার পরবর্তীতে আজ পর্যন্ত সে কংগ্রেসের সরকার হোক, সে তৃণমূলের সরকার হোক, সে বামপন্থীদের সরকার হোক, এই উত্তরবঙ্গের মানুষকে খুবলে খুবলে খেয়েছে। আজকে 21শে জুলাই আমরা এখানে সমবেত হয়েছি এই শপথ নেওয়ার জন্য যে 2026-এ আমরা উত্তরকন্যায় আসব, কিন্তু সেই 2026-এ বিরোধী থাকবে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির নেতারা উত্তরকন্যায় বসবে মন্ত্রী হয়ে। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে সেই শপথ গ্রহণ করতে হবে বন্ধু। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক কার্যকর্তা নেতা, আপনাদের জেনে রাখা দরকার 2011 থেকে 2024 অবধি এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকেছে 1.5 কোটিরও বেশি মানুষের, যা ভারতবর্ষের কোন রাজ্যে ঘটেনি। এই 1.5 কোটি মানুষ কারা? এই 1.5 কোটি মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী, এই 1.5 কোটি মানুষ হচ্ছে রোহিঙ্গারা, যারা তৃণমূল কংগ্রেসের জয়ের ভিত্তি তৈরি করেছে। ফলে আমাদের স্লোগান স্বচ্ছ ভোটার লিস্ট, স্বচ্ছ সরকার। 2026-এ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হলে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আসতে কেউ আটকাতে পারবে না। তাই আমাদের দায়িত্ব স্বচ্ছ ভোটার তালিকা। আমরা এই কথা বলতে চাই আপনাদেরকে ধন্যবাদ জানানোর সময় যে আজকে মাননীয় বিরোধী দলনেতা এসছেন। রাজ্যে সরকার বিরোধী আন্দোলনের মুখ রাজ্যের সভাপতি শ্রমিক দা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দা, আমরা নিশ্চিত আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। উত্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবই, উত্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবই। এতদিন অনেক দল ছিল, তারা কেউ কথা রাখেনি। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণ করবে। আজকে এই তীব্র দাবদাহে আপনারা এসছেন মাননীয় বিরোধী দলনেতার ডাকে, ডক্টর ইন্দ্রনীল খাঁর ডাকে। আপনাদেরকে করজোড়ে প্রণাম জানিয়ে আপনাদের সবাই সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন, এইটুকু কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।